যে ওর হাসমন থেকে আপনারা কিছুই দিতে পারে না। বলে তাই বুঝি? তাহলে নৌকাটা আবার ভিড়ায়। নৌকাটা ভিড়াইছে জোল হাসের কাছে গিয়ে বলে, জোল হাস, আমি তোর ঘর ভেঙে নিছি, তার জন্য তুই কাঁদতেছিস? না বাবা, আপনার ঘর আপনি নিচ্ছেন, আমি কাঁদবো কেন? তোর গাভী নিয়ে গেছি, তার জন্য তোর দুঃখ হয়? কয় না, আপনার গাভী আপনি নিয়েছেন, আমার দুঃখ হবে কেন? কই স্ত্রী সন্তান নিয়ে নিয়েছি, তার জন্য কাঁদো? কয় না, আপনার সম্পদ আপনি নিয়েছেন, আমার দুঃখ আসবে কেন? কয় তাহলে কাঁদো কেন? কয় বাজার, জগতে আমার বাবা নাই, আমি শিশুকালে আমার মাকে হারিয়েছি, আপন বলতে আমার কেউ নাই, আমি এই ভেবে কাঁদি। আপনার ওই পবিত্র নৌকার মধ্যে একটা ঘরের জায়গা হয়েছে, আপনার ওই পবিত্র নৌকার মধ্যে একটা বনের পশু গরুর জায়গা হয়েছে, আমার স্ত্রী সন্তানের জায়গা হয়েছে। ও বাবা, আপনি ছাড়া তো আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আমি এই ভেবে কাঁদি, আমার জায়গাটা কেন আপনার ওই পবিত্র কদমে নৌকার মধ্যে হলো না? আমার কি আমার কেহ নাই, কেহ নাই রে দয়ালে, ওরে বান্ধব তুই দিলে তো দিলে আমার নয়, ও দয়ালে তুমি, আমি তোমার দয়ালে ও দয়ালে তুমি, আমি তোমার দয়ালে আমার প্রাণ পাখি বাবার আমার কেহ নাই রে দয়ালে, ওরে বান্ধব আমি শিশুকালে বাবা হারাইলাম রে, বাবা কইয়া ডাক দেওয়ার আমার কেহ আবার গর্ভধারিণী মা হারাইলাম, বলে আমার মাইরে কোথায় পাই, আমার নাই রে পিতা, নাই রে নাই রে পিতা, নাই রে বাজারকে বুঝিবে মনের ব্যথা, নাই রে পিতা, নাই রে বুঝিবে মনের ব্যথা, নাই রে বাবা, নাই রে পিতা। পাগল একটা বাবা থাকলে বাবা কইয়া শান্তি
পাওয়া পাগল একটা মাথা কিলে তারে মানাইকা শান্তি লাগে চলি যায় মাথা নাইরে মাথা বুঝিলে বলে কত মুখ দেখি ভাবে আবার নুরু বাজান তোমায় দেখি না আমি কোথায় গেলে পাবো দেখা ওই ঠিকানা কেউ তো দিল না কেউ বুঝে নাই আমার আমি কথা দয়া বলবো কোথাবে বান্ধবী কেউ বুঝে নাই ওরে কথা দয়া বলবো ওখানে কেউ বুঝে নাই কতদিন হয় দেখি না রে নুনু বাজার দয়াল প্রেমের গুরু সাহেবের প্রেমিক যারা তুই কাতার বলে দুঃখ সারা সুখ নাই তার সংসারে দুঃখ সারা সুখ নাই তার সংসারে প্রেমিক কইতারে
দয়াল দেবে আমার বাগান কালাম নবী দেবে জাহাঙ্গীর বাজার বুকে নিয়া শত ব্যথা হইল না মোদি বাবার কথা দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে ওরে আমার ঘরে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে ওরে আমার দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে বুকে নিয়া শত ব্যথা হইল নয়া পরকালের কথা দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে ওরে আমার দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে ওরে আমার দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে মাদাম সামনে আইলে সব বাধা Oh,
মুর্শিদের সাথে খেলবা যদি প্রেমের খেলা, আমার মজি বাবার সাথে, আফাজ বাবার সাথে, আমার নূর মোহাম্মদ বান্ধবের সাথে খেলবা যদি প্রেমের খেলা, আগে সৌগির নামের সুধা ওই আমার ধরে নামের সুধা আমার তার সাথে খেলবা আগে সৌগির একটা ভিক্ষার জোনারাই গো সঙ্গে করে, ভিক্ষার জোনারাই গো সঙ্গে করে, ওই আমাদের ভিক্ষা ধরাই গো সঙ্গে করে, কান কোলো মান দিলে সবই দুই চোখের পানি ছেড়ে আমাদের গানটা তো সর্বধর্মের মানুষই শুনে। শ্রীকৃষ্ণের ভক্ত ছিল অর্জুন। অর্জুন বলেছিল, প্রভু আমি এই তোমাকে দেখতে পাই, আমার হৃদয়ের মধ্যে তুমি আছো। আবার একটু পরে দেখি কোন দরজা দিয়ে যেন তুমি আমার হৃদয় থেকে পালিয়ে গেছো। আমি বুঝতে পারি না তুমি কোন দরজা দিয়ে আমার হৃদয়ের মধ্যে আসো, আবার কোন দরজা দিয়ে তুমি আমার হৃদয় থেকে চলে যাও। সেখান থেকে আমাদের দেশের মানুষ শেখাইত, দাদা ও চন্দ্রমুখ কিসের রান্না, কিসের বাড়া দয়া, কিসের হলুদ বাটা, কিসের রান্না, কিসের বাড়ার দয়া, কিসের হলুদ বাটা, কিসের রান্না, কিসের
কিসের হলুদ বাতা ওরে আমার চোখের জলে আমার চোখের জলে আমার চোখের জলে হলুদ বাতা আকারে সোনার চাঁদনি ছেলে এখন তুমি তুমি হীরের ছেলে দয়া থাকো বৃক্ষ তলে করে তোমার চোখের দেখা তোমার চোখের তোমার চোখের দেখা মুখের হবে সে মানাবে সোনার চাল তুমি
ওই তোমার চন্দ্রমুখ তোমার কথা মনে হইলে চলে পড়াবু আই তোর দিতে গীত আই তোর দিতে গীত একবার দেই দয়াব সুরায়ে সবে রে আই তোর দিতে গীত ও মানে রে আই তোর দিতে গীত দয়াল প্রেমের গুরু সাহেবের প্রেমিক যারা তুই কাতার বলে দুঃখ সারা সুখ নাই তার সংসারের দুঃখ সারা সুখ নাই তার সংসারে প্রেমিক কইতারে তোমার চোখের দেখা মুখের হবে মানাবে সোনার চাল তুমি হইবা বট বৃক্ষ দয়া আমি তরুলতা বট বৃক্ষ দয়া আমি তরুলতা তুমি হইলে বট বৃক্ষ দয়া আমি তরুলতা ওরে আমরা লতাই পাতা নিশেরা পরে আমরা
তুমি দাঁড়াও দাঁড়াও ও আশাহে চলো ওরে করলো মুখ অর্জুন বলছে আমি তোমাকে এই মাত্র হৃদয়ের মধ্যে দেখলাম, আবার তুমি এই মাত্রই কোন দরজা দিয়ে যেন হৃদয় থেকে বের হয়ে গেল। আসলে গুরু আমাদের হৃদয়ের মধ্যে আছে, অনুভব করি, একটু পরেই আবার তাকে পাওয়া যায়। কারণ মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন একজন আশেক তার মাশুককে নিয়ে এক মুহূর্তে যেই জায়গায় পৌঁছাইতে পারে, একজন নফল ইবাদতকারী হাজার রাকাত নফল নামাজ পড়েও সেই জায়গায় যাইতে পারে না। আশিকের জন্য আশিকের দরজাটা এত সহজ না। এই দরজা দিয়ে আসে, এই দরজা দিয়ে যায়, কিন্তু এখানে যারা গুরুকে আটকায় রাখতে পারে তারাই কেবল গুরু মূর্তি ধারণ করতে বলা ভাই। আর একটি গান গিয়ে আমি বসে করবো। দরদিরা এই তো আসছি, কবে যেন চলে যায়। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কারো যাওয়ার সিরিয়াল নাই। বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই মরে গেছে, বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কোন সন্তানের কাছে যদি বাবার লাশ উঠে, এটা তো দুঃখই, কিন্তু কোন বাবা হয়ে যদি তার সন্তানের লাশ কাঁধে নিতে হয়, এর চাইতে বড় দুঃখ আর কেউ জীবনে আসতে পারে না। কোন দিন যেন কখন কিভাবে যেন দয়া আমার আমার মাওলা ভান্ডারী, আমার আপন চান, আমার গুরু চান, কোন দিন যেন এই ঘাটে নৌকা ভিড়াইয়া তার ওই পবিত্র নৌকার মধ্যে আমাকে তুলে নেয়। তাই সাগর বলে নায়র হইতে
ওই না হাতেতে ভিড়িল হলো নায়রি তাড়াতাড়ি তোমার আপন বাড়ি চলো আপন বাড়ি যেই বাড়ি বানায় থাকি এটা আমার ঘর না এটা আমার বাড়ি না যেই বাড়ির মধ্যে আমার অনন্তকাল থাকতে হবে সেই বাড়ি হলো আমার নায়র হইতে তোমায় দিতে নাও পাঠাইয়া দিল করে ওই নাও হাতে ভিড়িল হলো নায়রি তোমার গলার মালা কানে সোনা নায়রি সঙ্গে নিতে ভুল করবো না যাবার বেলায় এই বাক্সে ভরে দিও নায়রি গলার মালা কানে সোনা সঙ্গে নিতে ভুল করিল না তুমি যাবার বেলা সঙ্গে করে নিও ও নায়রি সাধু গানের মধ্যে বললেন গলার মালা কানে শোনা আমার মায়েরা বোনেরা গলার মধ্যে লক্ষ টাকার হার পরে এই হারের কথা কি বলেছে কানে কানের বালি পরে কথা কি বলেছে না বলেছে তোমার দয়া